আত্মহত্যা করব। তো বলছি কেন? তো বলছে আমার একাকিত্ব আমাকে কুরে 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 খাচ্ছে, আমার ওয়াইফ নাই, ছেলে মেয়ে কানাডা আমেরিকা লন্ডন, আমার কেউ নাই, ও এখন মরবে। তো তোমার তো মরাই উচিত, বাঁচবা কান, তুমি মরো। কুল মুতু বিগাইজিকুম, আল্লাহ নিজেও বলছেন তুই তোর গোসা রাগ নিয়ে মর, তোর তো মরাই উচিত। কারণ আল্লাহর সাথে যার সম্পর্ক নাই, ইসলামের সাথে যার সম্পর্ক নাই, সে তো একাকিত্ব ফিল করবেই। কতক্ষণ ঠিক না বে ঠিক? আপনি যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে একাকিত্ব হলো নাকি? একা যখন থাকবেন কোরআন পড়েন, খুব খারাপ লাগবে ওযু করে নামাজ পড়েন, তাহাজ্জুদে নামাজ পড়েন, মসজিদে 5 ওয়াক্ত যান, একাকিত্ব হয় কি করে? কত লোক আছে আপনার মতো, ধরে ধরে বসে গল্প করবেন, ইসলাম শিখবেন, কোরআন শিখবেন, দিন শিখবেন, আর না পারলে চিল্লাই যান, তবলিগে যান, একাকিত্ব হয় কি করে? কতক্ষণ ঠিক না বেঠিক? কিন্তু বেটার ইসলামের সাথে সম্পর্ক না থাকার কারণে বউ গেছে একদিকে, বেটা গেছে একদিকে, বেটি গেছে একদিকে, দুনিয়ার সম্পদ আর কোনো কাজে লাগে না, বলছে আর বাঁচবো না, লইবে সে মইরা গেলাম। আল্লাহ বলছে কুল মুতু বিগাইজিকুম, তুই তোর গোসা নিয়ে রাগ নিয়ে মরেই যা, তুই বেঁচে থেকে লাভ কি? কতক্ষণ ঠিক না বেটি? দিনী ভাইয়েরা আমার, বলেন দেখি জান্নাতে যাওয়ার শর্ত কয়টা বলেন? 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। কতক্ষণ ঠিক কিনা? তাহলে নেক আমল আপনাকে করা লাগবে নিজের মতো না, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে, আল্লাহর হুকুম মতো কাজ করার নামই নেক আমল। কাজটা ছোট হোক অথবা বড় হোক, এটাই হলো নেক আমল। দিনী ভাইরা আমার, রাত তো মেলা হয়ে গেল, প্রায় 1টা বাজতে যাচ্ছে, আর সময় নিতে পারবো না। কিন্তু শেষ মেসেজ আমার, উবুদু রব্বাকুম, দিন শেষে আমরা কার গোলাম? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। ইমানদার কবরে গিয়ে জেগে থাকবে না ঘুমাবে? ঘুমাবে। আর কাফের জেগে থাকবে না ঘুমাবে? মাথাতে হাতুড়ির বাড়ি মারলেও কি জেগে থাকবে? এত শক্ত, জেগেই থাকবে। ইমানদার ঘুমাবে, ও জেগে থাকবে। কারণ জমিনে ওরা ঘুমাইছে নাক ডেকে ডেকে, আর ইমানদারকে ঘরে ঘুমাইতে দেয়নি, বাড়ি ছাড়া করছে। কত মামলা, কত হামলা, কত জুলুম, কত নির্যাতন করেছে। কতক্ষণ ঠিক না? আমার মতো একটা ইমাম মানুষের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা দিয়েছে, বাড়িতে শুইতে দেয় না, বলে এটা রাষ্ট্রবিরোধী। রুহুল আমিন আছে, আমার মসজিদে নামাজ পড়ে, কোনো অপরাধ ছাড়াই আমাকে 10 মাস আমার মসজিদে ঢুকতে দেয়নি, পুলিশ বসায় রাখছে, বললে ঢুকলে গ্রেফতার করব। শুধুমাত্র একটা অপরাধ ছিল। আমার অপরাধটা কি? আমি বলেছিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোনো মানুষের রচিত স্লোগান নয়, এটা আমার আল্লাহর নাজিল করা কোরআনের আয়াত। কতক্ষণ ঠিক না বেঠিক? শুধু মানুষ মরলেই পড়তে হয় এমন না, বিপদে পড়লে মানুষ এটা বলবে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি, বলেন আপনারা, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমানদারেরা বলবে আমরা সবাই আল্লাহর জন্য, আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আমরা সবাই তার কাছেই ফিরে যাব। সুবহানাল্লাহ বলেন। তা আমি মসজিদে বললাম, আচ্ছা মাইন্ড করেন না, ইন্না লিল্লাহি এত আলোচনা হচ্ছে, এটা একটা জাহালাতি কথাবার্তা, জাহালাত, মূর্খতা। আওয়ামী লীগের স্লোগান নাই, জাতীয় পার্টির নাই, জামাতেরও নাই, বিএনপিরও নয়, এটা হচ্ছে আল্লাহর কোরআনের আয়াত। এটা নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে এটা হবে পূর্ণ জাহালাত। আর এই কারণে যদি কেউ দল থেকে কাউকে বহিষ্কার করে বাদ দেয়, এটা হবে আরো বড় জাহালাত। এই কথা বলে মসজিদ থেকে বের হয়েছি, ওখানে নাকি ওই এলাকার বড় নেতা ছিল। নেতা বের হয়ে কমিটির এক দালালকে ডেকে বলল, হুজুর তো দেখছি দলের স্লোগান দিল, অন্য দলের নেতা, সুতরাং এই মৌলবীর পিছনে নামাজ হবে না। শেষ করছি।
ভাস আমার মসজিদে আসা বন্ধ হয়ে গেল, পুলিশ বসায় দিল 10 মাস। কয় মাস? ঢুকতে দেয়নি। অপরাধটা কি খুব বড় ছিল? এই একটা হক কথা বলার কারণে সহ্য হলো না আপনার, পাওয়ার ব্যবহার করলেন। 5 তারিখের পরে সবগুলোই তো আউট হয়ে গেছে, কোথায় গেছে আল্লাহ জানে। যেই পুলিশ পাহারা বসাইছিল ওই পুলিশ আবার ওকে ধরে এখন জেলখানাতে রাখছে। 1 মাসে শীত যায় না, শীত কিন্তু বারে বারে। এই দিন শেষ নয়, আরো দিন। আপনি মনে করছেন সবসময় আপনার পুষ মাস থাকে? আপনার কোনোদিন পুষ মাস, কারো সর্বনাশ। কিন্তু ওর আবার হয়ে যাবে পুষ মাস, আপনার হবে। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। দিন কিন্তু একই রকম থাকে না, মানুষের মধ্যে আবর্তিত হয়। আজকের ধনী কালকের গরিব, কতক্ষণ ঠিক না বেটি? কালকের ফকির আবার পরের দিনে বিশ্বের ধনী বড় লোক, কতক্ষণ ঠিক না বেটি? এত ফুটানি কেন? হায়াত তো সর্বোচ্চ 60 বছর 70 বছর, এত ফুটানি করেন কেন? কোথায় নিয়ে যাবেন এগুলো? কি করবেন? হাজার হাজার কোটি টাকা বলছে 14 পিঁড়ি বসে খাবে করে দিয়েছি। তা আপনি যে ওদের জন্য করে গেলেন, ওরা কিছু করবে না? ওরা কি অথর্ব? জমিনে আপনি আসার আগেই আল্লাহ আপনাকে পাঠানোর আগেই 50,000 বছর আগে আপনার রেজেক বরাদ্দ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তা আপনি অন্যেরটা নিয়ে এত টানাটানি করে অন্যের হক মেরে আপনি রিজার্ভ করে রেখে গেলেন। কবরে খালি ঢুকেই দেখেন ওই বহিরে, কানেও শুনবে না, চোখেও দেখবে না, শুধু হাতের হাতুড়ি আর সমানে এক জায়গাতেই মারবে, কতক্ষণ ঠিক না বেঠে? কিন্তু চিৎকার দিবে, সব শুনতে পাবে, ইল্লা সাকালাইন, জিন ইনসান শুনতে পাবে না। দিনী ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, নাগেশ্বরবাসী, খুশি হলাম আপনাদের উপরে। কিন্তু রাত গভীর হয়েছে, আরেকটু আগে শুরু করলে হয়তো আরেকটু কিছু কথা বলা যেত, কিন্তু ফরমাল মেনটেন করতে হয়। এটা মাদ্রাসা, একটা প্রতিষ্ঠান। এটা প্রতিষ্ঠানের নিয়ম পদ্ধতি সিস্টেম আছে। এই ফরমাল মেনটেন করতে গিয়ে দায়িত্বশীল যারা ছিলেন ওনাদের কথাগুলো বলেছেন। হয়তো আরেকটু বেশি ভালো করে বলতে পারলে আরেকটু ভালো হতো, কিন্তু তারপরেও ওনারা যা বলতে পারেননি সেই কথাগুলো আমরাও হয়তো মাঝে মধ্যে বলে ফেলেছি। সব থেকে বড় কথা হচ্ছে প্রতিষ্ঠান রাসূলের বাড়ি, রাসূলের প্রতিষ্ঠান, এটা কতক্ষণ ঠিক কিনা? কে বানালো, কে তদারকি করলো, এটা বড় কথা না। এখানে একটা প্রতিষ্ঠান হয়েছে, এটাই বড় কথা। আজকে সভাপতি আছেন, উনি কালকে থাকবেন না। সেক্রেটারি আছেন, থাকবেন না। ক্যাশিয়ার আছেন, থাকবেন না। কিন্তু মাদ্রাসা তো থাকবে। আপনারা যারা এখানে 10 টাকা দিয়েছেন, দান করেছেন, সেক্রেটারি সাহেবের হাতে দেননি, হাতে দিয়েছেন সরাসরি আল্লাহর। কার হাতে দিয়েছেন? কারণ এখানে দেওয়া মানে আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যারা দুর্নীতি করে ওই বাইরের দেশের অ্যাকাউন্টে জমা রাখছে, এমনও হতে পারে ওই টাকার মুখও দেখবে না, মরে যাবে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আপনি আখিরাতের অ্যাকাউন্টে যেটা দিয়ে গেছেন, আল্লাহ রসুল বললেন, যেটা তুমি খেয়েছো এটা তোমার, যেটা পরিধান করেছো এটাও তোমার, আর যেটা আগামী দিনের জন্য তুমি আখিরাতের অ্যাকাউন্টে জমা করেছো এটাও তোমার। আর বাকি যেগুলো রেখে যাবে এগুলো তোমার না, এগুলো আহালায়াল উত্তরাধিকারী চোর ছেচ্ছড়রা নিয়ে নেবে, কতক্ষণ ঠিক না বেটে? দিনী ভাইরা আমার, এই জন্য এই প্রতিষ্ঠানের বাকি কাজগুলো আপনাদেরকে করতেই হবে না? হবে না? সর্বশেষ, আমি মুসাফির, অনেক দূর থেকে এসেছি, সকালে বের হয়ে সন্ধ্যায় পৌঁছেছি, তার মানে অনেক দূরের পথ না, অনেক দূরের পথ। দোয়া করবো আপনাদের জন্য ইনশাআল্লাহ। তো শেষে বলি, একটু দোয়া করার আমাকে সুযোগ দেন। যদি বাবার নিয়তে, মায়ের নিয়তে, হয়তো অনেকে নাই, বিদায় নিয়ে গেছেন, আপনারা শেষ পর্যায়ে এসে যদি তাদের নিয়তে কিছু দিতে চান, রাসূলের প্রতিষ্ঠানে আপনারা দেন, এটা মার যাবে না। as-সাদাকাতু তারুদ্দুল বালা। আপনি সহি নিয়তে দান করবেন, দেখবেন আল্লাহ বিপদ আপদ দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আজকে হয়তো আপনি 500টা টাকা দিতে পারছেন না, কিন্তু এমন একটা সময় আসবে 5000 টাকা আপনার খরচ হয়ে যাবে, টেরও পাবেন না। আল্লাহ না করুন, চাই না,
1000 টাকা দিলেন না, কিন্তু এমন একটা অসুখ হয়ে গেল আপনাকে রংপুর নিয়ে যাওয়া লাগছে, অ্যাম্বুলেন্স ভাড়াই তো 5000। কি ঠিক না ঠিক? ওখানে গিয়ে ইসিজি মিসিজি, এরপরে তারপরে সিটি স্ক্যান, তারপরে এনজিওগ্রাম, অমুক গ্রাম তমুক গ্রাম করতে করতে 1000-20। আল্লাহ যেন এগুলো থেকে আমাদেরকে রক্ষা করেন। এই জন্য আমরা সাদকা দিব, বালা থেকে বাঁচবো। কতক্ষণ ঠিক না বেঠিক? ফসল ফলাদি এখনো জমিনে আছে, সবগুলো কাটা হয়নি। কাটা হয়েছে কি? ধান কাটাকাটি চলছে। আল্লাহ এবার ভালো ফলন দিয়েছেন, ঠিক না বেঠিক? আল্লাহ যদি এখনো ইচ্ছা করেন যেগুলো মাঠে আছে মাঠে রেখে দিতেই পারেন, পারেন না? পারে। এই জন্য আমরা আল্লাহর কাছেই আমরা চাইবো, পৃথিবীর কারো কাছে না। আমাদের প্রয়োজন পূরণের জন্য আমাদের যা রিজিক লাগবে আল্লাহ দিবেন। এরপরে আমাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে আমরা আল্লাহর কাছে মুক্তি চাই। সর্বোপরি আমার সুসন্তান চাই, আমার চাকরিতে প্রমোশন চাই, আমার ব্যবসায় বরকত চাই, আমার এই পরিবারে সুখ শান্তি চাই, বাবা মা মারা গেছে ওদের জন্য জান্নাত চাই। কতক্ষণ ঠিক না বেঠিক? আমরা নিজেরাও ইমানদার হয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে কবরে যেতে চাই, আমরাও জান্নাতে যেতে চাই। তো এই যদি আমাদের চাওয়া হয় তাহলে আল্লাহর জন্যই আমাদেরকে কিছু করতে হবে। এজন্য সর্বশেষ আমি অনুরোধ করব, এমনকি কেউ আছেন সবশেষে যে রাসূলের মাদ্রাসায় আপনারা দেবেন? একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। 3 বস্তা সিমেন্ট 1,500। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আব্দুল জব্বার সরকার সহকারী অধ্যাপক 3 ব্যাগ সিমেন্ট, 500 টাকা দান। আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আমিন। আমিন আল্লাহ আমিন। দানকারীর হয় তুমি জান্নাতের জামিন। একটা হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আব্দুল জব্বার সাহেব সহকারী অধ্যাপক 3 ব্যাগ সিমেন্ট 500 টাকা দান।